আপনিও কি চান যে আপনার ফেসবুকের যত রকমের কন্টেন্ট রয়েছে আপনি সেগুলোকে ফ্রিতে বুস্টিং করবেন? অবশ্যই চান তো, আমি তো চাই। তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ফেসবুক আমাদের ভিডিওগুলোকে প্রচুর হারে কিন্তু রিকমেন্ড করে এবং মানুষের সামনে পৌঁছে দেয়, যার মাধ্যমে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বলছি, আপনি যদি বিষয়টা সম্পূর্ণ জানতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। মাত্র আমাদেরকে 2 থেকে 3টি দিক লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিগুলি ফেসবুক আমাদেরকে ফ্রিতে মানে বিনা পয়সাতে প্রোভাইড করবে। ঠিক আছে, তো চলুন আমরা আজকে শুরু করছি বিস্তারিত। এক্ষেত্রে আমি যেটা বলবো যে ফেসবুক আমাদের প্রতি সপ্তাহে কিন্তু উইকলি চ্যালেঞ্জ দেয়। সেগুলো নিয়ে আমরা প্রচণ্ড মাথা ব্যথা করি, যেটার আসলে কোনো কারণ থাকে না। তাই বলছি যে আমাদেরকে এই উইকলি চ্যালেঞ্জগুলো যদি সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেখানের মাধ্যমে কিন্তু আমাদেরকে ফেসবুক রাইজিং ক্রিয়েটার নামে একটি টুলস আমাদের পেজের সাথে হোক অথবা আইডির সাথে হোক অ্যাড করে দেয়। আর সে রাইজিং টুলসের যে বিশেষত্ব বা গুণাগুণ সে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চলেছি। আমি একটু আগে যে কথাটা বললাম যে আপনার ভিডিও হোক অথবা রিলস হোক সেটা ফ্রিতে কিন্তু বুস্টিং করে ফেসবুক। আর সেটা কিসের মাধ্যমে করে? আমরা যখন আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করে ফেলি এবং খুব দ্রুত কমপ্লিট করে ফেলি, তখন কিন্তু আমাদেরকে ফেসবুক সেটার উপহার হিসাবে কিন্তু রাইজিং ক্রিয়েটার দেয়। ঠিক আছে, আর সে রাইজিং ক্রিয়েটারকে কাজে লাগিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের পেজ হোক অথবা প্রোফাইল হোক সুন্দরভাবে কিন্তু বুস্টিং করতে পারি। তো সেটাই আজকে আমি বলে দিচ্ছি যে রাইজিং ক্রিয়েটারটা কী এবং কেন। রাইজিং ক্রিয়েটার রুলসে যেটা বলছে যে ব্যাজটা আমাদেরকে প্রোভাইড করা হয়, রিসিভড স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড মেড দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। মানে প্রচুর হারে প্রচুর দর্শক আমাদেরকে এনে দেয় রাইজিং ক্রিয়েটার, এবং আমাদের সেই অডিয়েন্সের মাধ্যমে কিন্তু আমাদের ক্রাইটেরিয়াগুলো সম্পন্ন হয়, যেগুলো ক্রাইটেরিয়া মনিটাইজেশনের ক্ষেত্রে বা আমাদের পেজকে সুন্দরভাবে ধরে রাখতে কাজে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শর্ত রাইজিং ক্রিয়েটার হিসাবে যেটা বলে দিয়েছে। দ্বিতীয় নম্বরে যে কথাটা বলছে, ইয়োর পেজ মে বি সাজেস্টেড পিপল অ্যাজ এ ক্রিয়েটার টু ফলো। ঠিক আছে, মানে আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক সেটা কিন্তু ওয়াইড আকারে আপনার পেজটাকে সাজেস্ট করবে ফেসবুক, যেটা আপনি ক্রিয়েটার হিসাবে আপনি কাজ করছেন, সেই জন্য সেই জনগণ যাতে আপনার পেজটাকে ফলো করে এবং আপনার ভিডিও দেখে। তৃতীয় নম্বরে যেটা বলছে যে দ্য পেজ ইজ রি-এভ্যালুয়েটেড উইকলি, ইফ ইউ লুজ ইট ইউ ক্যান আর্ন ইট এগেইন দ্য ফলোয়িং উইকস। ঠিক আছে, মানে এটা আমাদেরকে যেটা বলছে যে আপনি এটাকে পরপরভাবে চালিয়ে যেতে পারবেন কখন? যখন আপনি কন্টিনিউয়াসলি আমাদের উইকলি চ্যালেঞ্জ যেগুলো দেয় সেগুলোকে কমপ্লিট করতে পারবেন। আর যদি আমরা এটাকে অবশ্যই হারিয়ে ফেলতেও পারি বা হারিয়ে যাই আমাদের কাছ থেকে যখন আমরা উইকলি চ্যালেঞ্জগুলো সম্পূর্ণ করতে পারি না ঠিকঠাক সময়ের মধ্যে, বা হয়তো সেভাবে রাইজিং ক্রিয়েটারটাকে কাজে লাগাতে পারি না, তার জন্য কিন্তু এটা আবার চলেও যায়। এক্ষেত্রে একটা জিনিস যেটা উল্লেখ করে রেখেছে যে আমরা এই রাইজিং ক্রিয়েটার উইক চলাকালীন আমাদের পেজের ক্যাটাগরি কিন্তু আমরা চেঞ্জ করব না ভুলেও, নাহলে কিন্তু আমাদের রাইজিং ক্রিয়েটারটা যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে ফেসবুক। তাই বলছি যে আমাদের যাদের আর কি এই রাইজিং ক্রিয়েটারটা এসে গেছে, তারা এটার সঠিক ব্যবহার করে সুস্থ ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ভিডিও হোক পোস্ট হোক যে কোনো একটা কন্টেন্ট হোক আমরা কিন্তু ফ্রিতে বুস্টিং করিয়ে নিতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।